আলু চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো আলু গাছ ঢলে পড়ে মারা যাচ্ছে কেন এবং এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী। তো কীভাবে আমরা আলু গাছগুলোকে এ রোগ থেকে রক্ষা করব। তো বন্ধুরা, মূলত কারণ হচ্ছে আলু গাছ ঢলে পড়ার প্রধান কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে র্যালস্টোনিয়া বা ইরউইনিয়া। এই দুটি ব্যাকটেরিয়ার কারণে আলু গাছগুলো ঢলে পড়ে মারা যায় মূলত, এবং একটি ছত্রাকের কারণে আলু গাছগুলো এভাবে ঢলে পড়ে মারা যায়, সেটি হচ্ছে ফিউজারিয়াম নামক একটি ছত্রাকের কারণে এ রোগগুলো হয়ে থাকে। তো মূলত আরেকটি আবহাওয়াজনিত কারণ হয়ে থাকে, যদি আপনার এলাকায় আবহাওয়া 28 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা হয়ে থাকে তখন কিন্তু এই রোগটা বেশি হয়ে থাকে, দেখবেন যে আলু গাছগুলো ঢলে পড়ে মারা যাচ্ছে। এটি একটি জীবাণুবাহিত রোগ। অনেক কৃষক ভাই মনে করেন যে মাটিতে মানে আলুতে সেচ দেওয়ার কারণে এই রোগটা হয়েছে, তো মূলত সেটা না। এটা আপনার মাটিতে অনেক সময় এর আগে হয়তো আলু লাগানোর কারণে এমনটা হয়েছিল, তো সে কারণেই আর কি এমনটা হয়েছে। এটা একটি মাটিবাহিত রোগ। যখন আপনারা পানি দিবেন, তো পানি দিলে এই রোগটা ছড়ায় কেন, মূলত এই রোগটা মাটিবাহিত হয় যখন আপনারা সেচ দেবেন, তো ওই জমিতে দেখবেন যে পানির সাথে জীবাণুটা ভেসে ভেসে যায়, তখন কিন্তু দেখবেন আপনার জমিতে দ্রুত এই রোগটা ছড়াই যাচ্ছে এবং ডালপালাগুলো দ্রুত এভাবে ঝলসে যাচ্ছে বা গাছগুলো ঢলে পড়ে মারা যাচ্ছে। তো প্রথমত যে সমস্যাটা হবে আপনাদের, তো আপনাদের যখন গাছে এইরকম রোগ দেখা দিবে, তো অবশ্যই আপনারা জমিতে সেচ দেবেন না। ভুল করে সেচ দিলে দেখবেন যে আপনার পুরো জমিতে খুব দ্রুত আর কি এই রোগটা ছড়াই যায়। মূলত এই রোগের জীবাণুটা যখন আপনারা সেচ দেবেন, দেখবেন যে পানিতে ভেসে ভেসে মানে আপনার সব গাছে ছড়াই যাচ্ছে। ধীরে ধীরে দেখবেন যে আপনার আলু গাছের জমিটা যখন সেচ দিবেন, তখনই দ্রুত গাছগুলো সব এভাবে ঢলে পড়তে শুরু করবে। তো বন্ধুরা, অবশ্যই এই দিকটা খেয়াল রেখে আপনারা আগে রোগ সারাবেন, তারপর আর স্প্রে করবেন। তো এখন মূল কথা হচ্ছে এ রোগ থেকে মুক্তির উপায় কী। মূলত প্রথমত আপনাদের এই রোগ যদি জমিতে আপনাদের দেখা দেয়, তো প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সেচ দেওয়া বন্ধ করে দিতে হবে। কোনো রকম সেচ দেওয়া যাবে না। দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনাদের মাটি শোধন। যখন আপনারা আলু লাগাবেন তার আগেই প্রথম চাষের সময় আপনারা ব্লিচিং পাউডার দিয়ে চাষটা দিয়ে দিবেন। তাহলে আপনার যে জমিতে যে জীবাণুটা থাকবে সেটা ধ্বংস হয়ে যাবে। এরপরে সেচ চাষ যখন দেবেন, জমি মানে আলু লাগানোর আগে যে সেচ চাষটা দেবেন, সেই চাষের সময় সয়েল বুস্টার এবং এর সাথে জৈব সার দিতে পারেন। মানে সয়েল বুস্টারের সাথে সেচ চাষটা যখন দেবেন তখন জৈব সারের সাথে সয়েল বুস্টার দেবেন। তাহলে আপনার জমিতে যে জীবাণুটা থাকবে সেই জীবাণুটা আর থাকবে না। তো মূলত এই রোগগুলো যখন গাছে ধরে তখন এই রোগগুলো থেকে রক্ষা পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। মানে রক্ষা করা মানে একবার ঢুকে গেলে সেই গাছগুলোকে আর রক্ষা করা সম্ভব না। মূলত এই রোগগুলো ধরার আগে আপনাদের মানে সঠিক পরিচর্যা করতে হবে। তো মূলত এই রোগটা যখন প্রথম দেখা দিবে আপনার জমিতে, তো তখন আপনারা কিছু ওষুধ যদি ব্যবহার করতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু আপনার জমিতে আর এই রোগটা মানে সেরে যেতে পারে। মূলত যে রোগ গাছগুলোতে ধরবে সেই গাছগুলোতে থেকে যাবে, কিন্তু পরবর্তী অন্য কোনো গাছে আর যেতে পারবে না। তো কী প্রয়োগ করবেন, কোন ওষুধটা প্রয়োগ করবেন, তো সেটাই বলতেছি। তো যখন আপনার জমিতে প্রথম পর্যায়ে এই রোগটা লক্ষণ দেখা দিবে আর কি, তখন আপনারা ব্যাকটাপ বা কাইসিন বা কিমিয়া বা ক্রোসিন বা টিমসেন যে কোনো একটি স্প্রে করে দেবেন। প্রতি 10 দিন পর পর আর কি 3বার স্প্রে করবেন, এবং এরপর 4 থেকে 5 দিন পর আপনি অক্সিক্লোরাইড স্প্রে করে দেবেন। আর এসব স্প্রে করার পর দেখবেন মানে প্রথম পর্যায়ে কিন্তু আপনার জমিতে যদি রোগটা প্রথম লক্ষণটা দেখা দিচ্ছে, তখনই আপনাদের এই স্প্রেটা করে দিতে হবে, নাহলে কিন্তু এই রোগটা দ্রুত ছড়াই যেতে পারে। তো অবশ্যই প্রথম পর্যায়ে যেগুলো ওষুধের নাম বলবো যে কোনো একটি আপনার স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, এর আগে আপনাদের এরপর জানতে হবে সেটা হচ্ছে আপনার জমিতে যখন এই রোগটা আসেনি, তখনই কিন্তু আপনাদের একটা সঠিক পরিচর্যা যদি করতে পারতেন, তো অবশ্যই কিন্তু আর এই রোগটা আসতো না। তো আপনি প্রথম পর্যায়ে যখন আলু অঙ্কুরিতম হবে বা আলু গজাচ্ছে এমন পর্যায়ে আপনি লাইকোম্যাক্স বা ডাইনামিক যে দুইটি একসাথে 2 গ্রাম করে নিয়ে স্প্রে করে দিবেন। যখন আপনাদের আলু গাছগুলো গজাচ্ছে বা গজাবে, তখন 10 দিন পর পর দিবেন আর কি। দেখবেন যে পরবর্তীতে আর এই রোগটা আসতে পারতেছে না। তো মূলত এই রোগটা আলু গাছে যখন ধরবে, তখন কিন্তু আপনার আলু ক্ষেতটা পুরোপুরি একবারে নষ্ট হয়ে যাবে। তখন কী করবে, আর এই রোগ প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে এই রোগটা লক্ষণ দেওয়ার পর আপনারা কোনোভাবে জমিতে সেচ দেবেন না। সেচ দিলে দেখবেন যে আপনাদের জমিটা মানে আলুটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই রোগটা বিশেষ করে মানে মাটিবাহিত রোগ। তো সেই কারণে আপনারা যদি সেচ দেন, দেখবেন যে পানির সাথে এই রোগটা ভেসে পুরো জমিতে আপনার ছড়াই যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।